যদি তুমিও সকালের তাড়াহুড়োয় সহজ কোনো রেসিপি খুঁজছো যেটা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চা বা বড়দের টিফিন বক্সে দিতে পারবে, তো আজকে আমি তেমনই একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তৈরি করতে তেল লাগবে মাত্র 2 চামচ আর তৈরিও হবে স্বাস্থ্যকর পদ্ধতিতে। আর এই রেসিপিগুলো তৈরি করতে সময় এবং ঝামেলা দুটোই অনেক কম লাগে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন স্বাদের আজকের রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে 1.25 বাটি নিয়েছি বেসনটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন ওই বাটিটারই মাপ করে হাফ বাটি নিয়েছি আটা। যে আটা দিয়ে আমরা বাড়িতে রুটি তৈরি করে খাই সেই আটাই এখানে আমি ব্যবহার করছি। আর সাথে দিচ্ছি অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, সেই আদা থেকে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা বাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারো, সব আদাটা কিন্তু আমি দিইনি, এই যে কিছুটা আদা রেখে দিয়েছি। এখানে আমি কিছুটা গাজর নিয়েছি, এই গাজরটাকে এই ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ আমরা যে রেসিপিগুলো বানাবো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তাই এইভাবে ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি গাজরটাও সবটা দিলাম না, একটু রেখে দিলাম যাতে ব্যাটারের থেকে সবজি বেশি না হয়ে যায়। এখানে আমি মাঝারি সাইজের একটা সিদ্ধ করা আলু নিয়েছি, এই আলুটাকেও ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি সিদ্ধ আলু না থাকে তাহলে কাঁচা আলুকেও খোসা ছাড়িয়ে এইভাবে এই ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ এই রেসিপিটা কাঁচা আলু বা সিদ্ধ আলু যেটাই হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। আর সিদ্ধ আলু নিলেও এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো লাম্পস বা দলা থাকবে না। আর হাত দিয়ে যদি ম্যাশ করে নাও তাহলেও খুব ভালোভাবে সেটাকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। পুরো আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু করতে পারবে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি। সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। এই কারি পাতার বদলে হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা কুচানো দিয়েও এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারবে। এখন সমস্ত কিছুকে এই বেসন আর আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা যে বাটির মাপে আটা আর বেসন মেপেছিলাম ওই বাটির মাপই 1.25 বাটি নর্মাল জল নিয়েছি। এই জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর জলটাকে একেবারে ঢেলে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানালে ব্যাটারটা বানাতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। আর ব্যাটারটা এইভাবে কাঁটা চামচ দিয়ে বানাবে তাহলে খুব তাড়াতাড়ি জলের সাথে বেসন আর আটা মিশে যাবে। 1.25 বাটি বেসনের জন্য 1.25 বাটি জল আমরা দিয়ে দিয়েছি। আর আমরা যে হাফ বাটি আটা নিয়েছিলাম সেই আটার জন্য আরও হাফ বাটি জল নিয়েছি। এই জলটাকেও অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই জলটাকেও অল্প অল্প করেই দিতে হবে, কারণ আমাদের দরকার একটা ঘন ব্যাটার। একসাথে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে রেসিপিগুলো আমাদের বানাতে অনেক অসুবিধা হয়ে যাবে। তাই এইভাবে অল্প অল্প করে জলটা দিয়ে একটা ঘন ব্যাটার আমরা বানিয়ে নিচ্ছি। পরে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তা থেকে 1 টেবিল চামচ জল কিন্তু বেঁচে গেছে। অর্থাৎ এখানে আমাদের 1.25 বাটি বেসনের জন্য 1.25 বাটি জল আর হাফ বাটি আটার জন্য হাফ বাটির থেকে 1 টেবিল চামচ মতো কম জল লেগেছে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, সাথে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কাটা আমরা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, ইচ্ছা করলে এগুলোকে কিন্তু স্কিপ করতে পারো। আর এখানে স্বাদের জন্য দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি ম্যাগি ম্যাজিক মশলা, আর সাথে দিলাম স্বাদ মতো লবণ। এই ম্যাগি ম্যাজিক মশলার বদলে জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যাবে। এখানে আমি দিচ্ছি হাফ পাতিলেবুর জুস। এই লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করা যাবে। এখন সমস্ত মশলাগুলোকে এই আটা আর বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে চামচ দিয়ে ব্যাটারের সাথে মশলাগুলো মেশাতে কোনো অসুবিধা হচ্ছে না, অর্থাৎ চামচ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ঘুরে যাচ্ছে, তাহলে এই রকম ব্যাটার হলেই বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। আর যদি দেখো ব্যাটারটা এইভাবে চামচ দিয়ে ইজিলি ঘুরছে না, সেক্ষেত্রে 1 টেবিল চামচ মতো জল দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই নাস্তা বা টিফিন রেসিপিগুলোকে স্পঞ্জি আর জালিদার বানানোর জন্য এখানে আমি 2 চিমটি মতো খাবার সোডা দিয়েছি, এর বদলে ইনোও দিতে পারবে। আর এই খাবার সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য হাফ চা চামচ মতো জল দিয়ে দিলাম। এইবারে একই ডিরেকশানে এই খাবার সোডাটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ইনো বা খাবার সোডা যদি ব্যবহার করতে না চাও তাহলে 2 থেকে 3 টেবিল চামচ টক দই দিয়ে
ব্যাটারটাকে চামচ বা হাতা দিয়ে একই ডিরেকশানে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন রেসিপিগুলোকে আমরা ভেজে নেব, তার জন্য ওভেনে একটা তাওয়া বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এই তেলের বদলে তোমরা কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারবে। এই তেলটাকে পুরো তাওয়ার মধ্যে আমরা ছড়িয়ে দিলাম। এই 2 চামচ তেলেই কিন্তু আমাদের দুটো ব্যাচ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি তেলেও বানাতে পারো, আবার রুটি করার চাটুতে তেল ব্রাশ করেও বানিয়ে নিতে পারো। তেলটা যখন মাঝারি গরম হবে তখন 1 চামচ করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে চামচের পিছন দিক দিয়ে হালকা করে ছড়িয়ে দিলাম। তাওয়ার মধ্যে যতগুলো ধরবে ততগুলি দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচে আমার 4টে ধরেছিল, তাই 4টেই দিয়েছিলাম। এখন এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো কারি পাতা। এইভাবে দিয়ে দিলে এই নাস্তা রেসিপিগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই কারি পাতার বদলে কিন্তু ধনেপাতা কুচানোও দেওয়া যাবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখবে 1 মিনিটও লাগবে না, নিচের পোর্শনটা হালকা ব্রাউন হয়ে যাবে। তখনই এইভাবে এগুলোকে উল্টে দিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা, নিচের পোর্শনটা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে রেসিপিগুলো। এই টিফিন রেসিপিগুলো তোমরা কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারো, আবার ঢাকা খুলেও ভাজতে পারো। আমি ঢাকা খুলেই ভেজেছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু নিচের পোর্শনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও উল্টে দিলাম। এই সাইডটা আরও একটু ডিপ কালার করে ভেজে নেব, তাই আরও কিছুক্ষণ তাওয়ার মধ্যে রেখে দিলাম। আর উল্টে দেবার পরে এই তাওয়ার মধ্যে কিছুটা জায়গা ফাঁকা হয়েছে, ওই জায়গায় আমি আরও একটা নাস্তা রেসিপি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দু সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। প্রথম যে 4টে টিফিন রেসিপি আমরা তাওয়াতে ভাজতে দিয়েছিলাম, সেই প্রথম 4টে টিফিন রেসিপি আমরা তাওয়া থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর পরে যেটা দিয়েছিলাম ওটা তাওয়ার মধ্যেই রয়ে গেছে, ওটা একটু পরে আমরা উল্টে দেব। তার আগে তাওয়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল এর মধ্যেই আবার 1 চামচ করে ব্যাটার আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা এখন যেহেতু একটু কমে গেছে, তাই তাওয়ার হ্যান্ডেলটা ধরে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিলাম, যাতে প্রতিটি টিফিন রেসিপির গায়ে তেলগুলো লেগে যায়। এইভাবে কম তেলে খুব কম সময়ে হেলদি আর টেস্টি এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো। বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।